গায়ে হলুদের ব্লগ অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। তো চলো রিসেপশন অবধি আমরা কি করেছি সেটাই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করি। বিয়ের দিন রাতে আমরা রেডি হওয়ার আগে রাধা মাধবকেও সুন্দরভাবে রেডি করে দিয়েছিলাম। দাদাকে একটু রেডি করে দেওয়ার পর বোনেদেরকে রেডি করে দিয়ে আমরাও নিজেরা রেডি হলাম। তারপর তত্ত্ব নিয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে এন্ট্রি নিতে। আর ফাইনালি বাজনা পার্টির সাথে আমরা রিচুয়ালসগুলো শুরু করা হলো। আর এখানে আমি এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল ভাইবসটা দেওয়ার চেষ্টা করেছি। সুন্দরবনের মুহূর্তটা ক্যাপচার করতে পারি, কারণ চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। পরের দিন সকালে রাধা মাধবকে একটা সুন্দর লাল রঙের জামা পরিয়েছিলাম। যেহেতু মামুনি বধূবরণ করবে তাই মামুনিকে একটু রেডি করে দিচ্ছিলাম আমি আর দিদি মিলে। রেডি হয়ে মামুনি চলে গিয়েছিল মন্দিরে। যে সোনাটা দিয়ে মামুনি বধূ বরণ করবে সেটাই রাধা মাধবের পায়ে ঠেকাতে গিয়েছিল। তারপরেই এন্ট্রি হয়ে গেল আমাদের বাড়ির নতুন বউ। শুরু হলো বরণ পর্ব এবং গৃহপ্রবেশের যা যা নিয়ম কানুন। বিকাল করে আমরা আসলে একটু বিকাল করে বলছি একদম। হ্যাঁ ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নেওয়ার পর এখানে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে যে খেতে দেওয়া হয়েছিল সেখানের ভোজন দক্ষিণা দেওয়ার জন্য বৌদিমণিকে ডাকা হয়েছিল। দাদা আর বৌদিমণি মিলে সব ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে ভোজন দক্ষিণা দিচ্ছিল। সন্ধেবেলা নিজেরা রেডি হওয়ার আগে রিসেপশনের আগের মুহূর্তে আমরা রাধা মাধবকে আবারও একটা সুন্দর জামা পরিয়ে একটু সুন্দরভাবে রেডি করে দিয়েছিলাম। সত্যি বলতে প্রতিটা ড্রেসেই রাধা মাধবকে অপূর্ব সুন্দর লাগছিল। এদিকে মেকআপ আর্টিস্টও চলে এসেছিল বৌদিমণিকে সাজানোর জন্য। আর আমরা নিজেরা রেডি হওয়ার সঙ্গে সঙ্গে বোনেদেরকেও রেডি করে দিচ্ছিলাম। ড্রেসটা আমরা পরিয়ে দিয়েছিলাম আর মেকআপটা অঙ্কিতা দিয়ে করিয়ে দিয়েছিল। চলো চলো এবার তোমাদের সাথে রিসেপশনের ভাইবটা শেয়ার করি। এখানে বোনেরা এবং দিদিরা মিলে কিছু ডান্স পারফর্মও করেছিল।